কি চলছে দেশে কেউ চোখে দেখেন না? এখন কথা নাই কেন মুখে? পত্রিকায় লেখেন না কেন? এত স্বাধীনতা পেয়ে গেছে, সেই স্বাধীন বাংলাদেশের যা দেখেন তা লেখেন না। সেই লেখার সাহসটাও নাই। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তো বেশ সাহস ছিল, তখন তো দামাদাম লিখতে থাকতেন। আমি কারো গলা টিপে ধরিনি। ইচ্ছা মতো লিখেছেন, ইচ্ছা মতো বদনাম করেছেন, ইচ্ছা মতো মানুষকে বিভ্রান্ত করেছেন। আজকে যারা বিভ্রান্ত পড়েছিল আজকে তারা বুঝে দেখুক যে দেশ কোথায় আছে, তারা কেমন আছেন। আমার সেটাই প্রশ্ন, তারা কেমন আছে সেটাই আমি জানতে চাই। এখন বাংলাদেশটায় কারা আছে? সেই জঙ্গি সন্ত্রাসী গ্রুপ আর যত জ্বালা পোড়া লুটপাট বিএনপির। সেখানে আমার প্রশ্ন যে আজকে অর্থনীতি ধ্বংস, বাজেট দেওয়ার টাকা এটাকে গেল কোথায়? 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গেছে। আমরা সরকারি থাকতে নাকি সালমান সব টাকা নিয়ে যেত, তখন সালমান কোথায়? এখনকার টাকাটা কে নেয় বলার সাহস আছে কারো? আমি ডেইলি স্টার, প্রথম আলো সবাইকে বলবো, তখন তো বড় গলা করে বলতেন। এখন একবার বলেন তো টাকাটা কে নিয়েছে? সে সাহস আছে কিনা সাহস দেখান। আপনারা নাকি একবারে সাংবাদিক, খুব সাংঘাতিক। আপনাদের পত্রিকার প্রতি কোনো এম্বার্গো নেই? তাহলে আপনারা লিখতে পারেন না কেন? অন্য পত্রিকা তো লিখলেই তাদের বিরুদ্ধে মামলা দেবে, জেলে পড়বে, কিন্তু এই দুটো পত্রিকার উপরে তো কোনো রকম বাধা নেই। তাদের তো আর ওই ইউনিট সেন্টারের কন্টেন্ট দিয়ে লিখতে হয় না, তা তারা সত্যি কথাটা লেখে না কেন? যা দেখেন তাই বলেন, লেখেন, দেখি কোথায় সাহস। সে সাহস এখানে আর কেউ দেখাবেন বা লিখবেন না। কারণ গণতন্ত্র মানে হলো জঙ্গিদের শাসন। ইউনুস তো জঙ্গি নেতা, জঙ্গি করে আর সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে। মামলা, বাংলাদেশে কত হাজার মামলা হয়েছে দেখি আমাদের পত্রিকাগুলি একবার লিখুক তো। কত হাজার আসামি শেখ হাসিনা আমলে কি এগুলি হয়েছে? এখন যে এই যে হামলা, মামলা, খুন, হত্যা, কারোর জীবনের নিশ্চয়তা আছে? আমাদের নারী সমাজ খুব আন্দোলন করেছিল। আমি জিজ্ঞেস করি, 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যে আন্দোলন, সেখানে কি এই ছেলে মেয়েদের কোনো বাধা দেওয়া হয়েছে, না তাদের সহযোগিতা করা হয়েছে? মেয়েরা রাত্রেবেলা স্লোগান দেয়, আমি দুশ্চিন্তায় থাকি। আমাদের পুলিশ থেকে শুরু করে, আইজিপি থেকে শুরু করে ঢাকা কমিশনার, আমাদের ছাত্রলীগ, আমাদের নেতৃবৃন্দ, তাদেরকে নির্দেশ এদের নিরাপত্তা দেখা, হলে যা না যাওয়া পর্যন্ত কোনো ক্ষতি যেন না হয়। এখন তারা বাইরে বেরোতে পারেন না কেন? ভয় পায় কেন? তারা স্বাধীন হয়ে গেছে, সব স্বাধীন হয়ে লুটপাট, বাড়ি বাড়ি লুটপাট, ঘরে ঘরে লুটপাট, এমপি হোস্টেল লুটপাট, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি লুটপাট। সেই লুটের মালগুলি গেল কোথায়? আজকে পুলিশ হত্যা হয়েছে, আনসারের লাশ গুম হয়েছে, তাদের বিচার হবে না কেন? কেন বিচার হবে না? আওয়ামী লীগকে তো বিচার চাওয়ার অধিকারই নেই, কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, দেশের উন্নতি করেছে, সেটা বড় অপরাধ। এই লোকগুলি কি অপরাধ করেছে? আজকে যে ঘরে ঘরে হাহাকার, কে দেখে তাদের?